এই রকম কচি টাটকা বাঁধাকপি যদি আমি আজকে যে রেসিপিটা করলাম এটা করো না, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। দেখো বাঁধাকপিটা ছিল খুবই টাটকা আর খুব কচি আর ছোট্ট একটা বাঁধাকপি, এটা দিয়েই আজকে রেসিপি করব, তোমাদের সাথে শেয়ার করব। খুব ভালো লাগে বাঁধাকপি, এরকম নতুন বাঁধাকপি খেতে। এটা এই বছরের একদমই নতুন বাঁধাকপি, বোঝাই যাচ্ছে। আর বাঁধাকপিটা খুবই ছোট ছিল। তো দেখো আমি বাঁধাকপিটাকে আগে প্রথমে কেটে নিচ্ছি, নর্মালি যেরকম হয় সেরকমভাবেই কেটে নিচ্ছি। বাঁধাকপি দিয়ে তো অনেক রকমের রেসিপি হয়, তবে বাঁধাকপির এই রেসিপিটাই আমার মনে হয় সব থেকে সেরা, সব থেকে ভালো লাগে। তো দেখো আমার বাঁধাকপি এখানে কাটা হয়ে গেছে। তারপরে আমি একটুখানি ভাপ দিয়ে নিলাম, অল্প করে একটু নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। তো 2 মিনিট 3 মিনিট মতন রেখে দিয়েছিলাম, তারপরে নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসছে, ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরেকে একটু নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ আসতে শুরু করে দিয়েছে, তখন দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলুটা একটু বেশি দিয়েছি কারণ বাঁধাকপির পরিমাণটা খুবই অল্প হয়ে গেছে, অনেক ছোট ছিল। তো আলুটা নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম, দেখো সুন্দর একটা কালার এসে গেছে। তারপরে আমি এখানে আদা ঘষে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, আর দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি কিছু মশলা। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমেই পরিমাণ মতন নুন, তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আর তার সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতন জিরার গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতন জিরার গুঁড়ো দিয়েছি, 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দিয়েছি। জিরে ধনে দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়ো পরিমাণটা তোমরা আরেকটু বাড়াতেও পারো বা কমাতেও পারো। তো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য লঙ্কার গুঁড়োর পরিমাণটা এতটাই দিলাম। এবার সব কিছু মশলা দিয়ে নাড়াচাড়া করে এই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা দিয়ে এবার বেশ ভালো করে মশলার সাথে 1-1.5 মিনিট মানে 2 মিনিট মতন ভালো করে আমি নাড়িয়ে নিয়েছিলাম। মশলার সাথে বেশ ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম 2-3 মিনিট মতন। 2-3 মিনিট পরে বাঁধাকপিটা এতটাই কচি ছিল, দেখো জল বেরিয়ে গেছে। ভাপ দিয়ে নিয়েছিলাম কিন্তু তারপরেও দেখো জল বেরিয়ে গেছে। দেখেছো কত সুন্দরভাবে রান্না হয়েছে। যদি আরেকটু রান্না হবে, তো আমি এরমভাবে দেখো আলুও গলে গেছে, তো আরেকটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপরে নামানোর আগে দিয়ে দেবো একটু মিষ্টি। আমি মিষ্টিটা আগে দিইনি, এখন দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর আমি এখানে ঘি ব্যবহার করলাম না, তোমরা কিন্তু ঘিটা অবশ্যই দিয়ে দিও। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি বন্ধ করে দেবো ইন্ডাকশানটা। আমি আজকে ইন্ডাকশানে রান্না করছি, ইন্ডাকশানটা বন্ধ করে দেবো, একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর তারপরে দেখো সার্ভ করে দিয়েছি। এইরকমভাবে নিরামিষভাবে বাঁধাকপি আমার মনে হয় সব থেকে সেরা রেসিপি। আমার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা খেতে। কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।